সাধারণত ৩ ফরম্যাটে ৩ ক্যাপ্টেনের থিওরিটা আমরা আগে দেখতাম যে একটু এলিট টিম যেগুলো মানে ক্রিকেটের আমরা মোডল টিম যাদেরকে বলি অস্ট্রেলিয়া, ইন্ডিয়া অথবা ইংল্যান্ড, তারা এটা চিন্তা করতো, বেশ আওয়াজ দিয়ে হচ্ছে এই মানে থিওরিটা চালু করা হয়। বাংলাদেশও এর আগে যখন এই থিওরিটা চালু করছিল 17 বা 21-এ, তখন এটা নিয়ে খুব আলোচনা হতো। এবার কিন্তু এভাবে চিন্তা করে দেওয়া হয় না 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন করবো আমরা, এটা হয়তো তারা চিন্তাও করেননি, তারা জাস্ট ক্যাপ্টেন চেঞ্জ করেছেন। স্টিল ওই দলগুলো যখন হচ্ছে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন করে, তারা এটা করার একটা কারণ তাদের ছিল, সেটা হচ্ছে যে তাদের কিন্তু হিউজ পরিমাণে ক্রিকেটার আছে। তারা টেস্টের জন্য একেবারে আলাদা একটা টিম করতে পারে, টি20-এর জন্য আলাদা একটা টিম করতে পারে, ওয়ানডের জন্য একেবারে আলাদা একটা টিম করতে পারে। ইন্ডিয়া যেমন এখন করছে, তারা 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন এখন তাদের আছে, যদিও মাঝখানে রোহিত শর্মা হচ্ছে একজনই 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সি করেছিলেন, এখন আবার তাদের 3 ফরম্যাটে 3 জন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া তারাও 2 জন 3 জন করে ক্যাপ্টেন্সি করাচ্ছে। রাইট। আমাদের তো ঘুরে ফিরে দেখা যায় 3 ফরম্যাটেই এই 20-22 জনের একটা পুল আছে, এরাই খেলে। আপনারাও এর বেশি ক্রিকেটার পান নাই, এদেরকে দিয়েই সব ফরম্যাটে আপনারা টিম সাজাতে হয়েছে। তো আমাদের জন্য কি এটা একটা বিলাসিতা হয়ে যায় কিনা যে 3টা ক্যাপ্টেন করলে সেক্ষেত্রে আবার আরও একটা সমস্যা হয়, যেটা যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের মতো একটা ব্যাপার হয় কিনা, যে এই 20-22 জনই প্লেয়ার, এরা ক্যাপ্টেন কাকে মানবে? 20-22 জন প্লেয়ার, সেটার পুলটা বাড়ানোর চেষ্টা তো করতে হবে, কিছু তো চেঞ্জ আনতে হবে। সো পজিটিভ চিন্তা করি, আমার মনে হয় যে নতুন একটা চিন্তা ক্রিকেট বোর্ড করতে যাচ্ছে, সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। লেটস সি, 1 বছরের জন্যই তো সময়টা পেয়েছে। শান্তর 1 বছর, লিটনেরও সেম 26-এ ওয়ার্ল্ড কাপ, মিরাজের 1 বছর, 3 জনেরই 1 বছর করে সময় পেয়েছে। এর মধ্যে নতুনত্ব কী আসে আমরা দেখি। আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড অনেক চিন্তাভাবনা করেই সিদ্ধান্তটা নিয়েছে। সবসময় না জেনে আসলে কমেন্টস করাটাও ভুল হবে। তবে হ্যাঁ, আমার মনে হয় যে আমরা এই বিলাসিতার দেখানোর জায়গায় আমাদের প্লেয়ার সংখ্যাটা কম, বাট প্লেয়ার সংখ্যা তো বাড়াতে হবে। কম বলে আমরা সেই কম বলে যদি আগের মতোই চিন্তা করতে থাকি, তা হবে না। নতুনভাবে চিন্তা করার সময় এসেছে, সেই চিন্তাটা ক্রিকেট বোর্ড করতে যাচ্ছে। নতুন চিন্তা যদি ভালো দিকে নিয়ে যেতে পারে, অবশ্যই আমরা পজিটিভভাবে এটা হ্যাপি হব। বাট এই মুহূর্তে কমেন্টস করাটা, ক্রিকেট বোর্ডও নিশ্চিতভাবে এই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে নিজেদের মধ্যে ডিটেল আলোচনা করেছেন, প্ল্যান করেছেন এবং সেখান থেকেই ডিসিশনগুলো মেক করেছেন। সো তাদেরও একটা পজিটিভ চিন্তাভাবনা থেকেই করেছেন। সো আমরা দেখতে চাই যে সেই পজিটিভ প্রতিফলনটা যেন তাদের পারফরমেন্সও আসে এবং ক্রিকেট মাঠেও যেন আসে। সো সেখান থেকে পজিটিভ কিছুর অপেক্ষায় থাকি। ভালো কিছু হলে ইনশাল্লাহ সেটা তখন তো দেখা যাবে ক্রিকেট বোর্ড রাইট সিদ্ধান্তই নিয়েছে। বাট আমার মনে হয় যে পুলটা বাড়ানোর কাজ চলছে, যেটা আগেও চলছিল, বাট রিসেন্ট পাস্টে আমি দেখেছি এ টিমের অ্যাক্টিভিটিস, এইচপির অ্যাক্টিভিটিস যেগুলো বেড়েছে, সেই ধরনের অ্যাক্টিভিটিসগুলোর দিকে বেশ নজর দেওয়া হয়েছে। সো আমার মনে হয় যে একটু সময় দিতে হবে, 2-3 বছরের মধ্যে হয়তো বা সেই জায়গায় এই পুলটা 20 জনের জায়গায় 30-40-এ চলে যেতে পারে। বাট হ্যাঁ, তারপরও কিন্তু সেই জায়গায় প্রসেসের জায়গাগুলোতে কাজ করার সুযোগ রয়েছে। স্পেশালি আমি এইচপির কথা বারবার বলি, এইচপি এমন একটা জায়গা যেখান থেকে প্লেয়ারদের আপগ্রেডেশনের যে বিষয়টা, সেই জায়গাটা নজর দিয়ে সেই জায়গাটা ডেভেলপ করা খুব জরুরি, তাহলে এই পুলটা বেড়ে সংখ্যাটা বাড়বে। মিরাজকে ওয়ানডে অধিনায়কত্ব দেওয়ার মাধ্যমে আমাদের যেটা হলো যে এখন 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন এলেন। 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন তত্ত্বে আমরা কিন্তু এর আগেও ছিলাম 2বার। আমরা 2017 সালে, 2021 সালে আমরা দেখেছি 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন করা হয়েছিল। এই যে থিওরিটা 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, এটা সুবিধাগুলো কি আমাদেরকে একটু বলবেন, অসুবিধাগুলো কি আমাদেরকে একটু বলবেন? আমাদের যেটা বলছিলাম, আমরা অনেক বেশি ইমোশনাল, প্রফেশনালিজম আমাদের একটু কম আছে, সেই জন্য আমাদের এটার পজিটিভের চেয়ে নেগেটিভ বেশি দেখা যায়। বাট আপনি যদি পজিটিভলি চিন্তা করেন, ইন্ডিভিজুয়াল ক্যাপ্টেন সেই ফরম্যাটটা নিয়ে যেভাবে ফোকাস করবে, তার প্রফেশনালিজম যদি সেভাবে দেখাতে পারে, তাহলে অনেক কঠিন ডিসিশন নিতে হবে। মানে অনেক প্লেয়ার থাকবে হয়তো টেস্টের মেইন প্লেয়ার বা টি20 মেইন প্লেয়ার, কিন্তু ওয়ানডেতে সে হয়তো থাকছে না। ঠিক একইভাবে টেস্ট, ওয়ানডে 3টা ফরম্যাট এরকম হতে পারে। 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন যদি তাদের জায়গা থেকে অনেস্ট এবং প্রফেশনালিজম দেখাতে পারে, তাহলে এই জায়গায় অনেক স্ট্রং ডিসিশন আসবে, যেখানে হয়তো বা অনেকের মন খারাপ করবে, কিন্তু সেটা আবার ম্যানেজ করতে হবে, বিকজ সে কিন্তু আবার অন্য ফরম্যাটের মেইন প্লেয়ার। সেই জায়গায় হবে বোর্ডের একটা ভূমিকা, বোর্ডের এবং সিলেক্টরদের ভূমিকা থাকবে সেখানে, তাকে সেভাবে মোটিভেশন দেওয়া। ফর এক্সাম্পল, আমি টেস্ট প্লেয়ার, আমি শুধু টেস্ট টিমে খেলছি, বা আমি টেস্টটা ওয়ানডে খেলছি, টি20তে নাই, আমাকে সেই মোটিভেশনটা ওইভাবেই দিতে হবে, তাকে ওই প্রপার মেসেজটা দিতে হবে। এটা মিডিয়ার মাধ্যমে যেন সে না জানে, মানে তাকে জানাতে হবে ক্রিকেট বোর্ড এবং সিলেক্টরদের কাছ থেকে, যে ফর এক্সাম্পল নোমান, আমি তোমাকে নিয়ে শুধু ওয়ানডেতে চিন্তা করছি, এই কারণ তোমাকে আমি ওয়ানডেতে রেখেছি, তোমাকে আমি টেস্টে অথবা টি20তে রাখিনি। সেই জন্য সিলেক্টর এবং ক্রিকেট বোর্ডের কাছ থেকে জানে, তাহলে সে স্যাটিসফাইড হতে পারবে। সে যখন জানবে মিডিয়ার মাধ্যমে যে শান্ত শুধু ওয়ানডে খেলে, সিলেক্টর এটা বলেছে, বোর্ড এটা বলেছে, তখনই কিন্তু সে আনহ্যাপি হবে। তখন তার ওই যেই ফরম্যাটটা সে খেলছে, সেটা তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়া শুরু করবে। সো প্রফেশনালি যদি আমরা এই জিনিসটা ডিল করতে পারি, আমার মনে হয় তাহলে জিনিসটার পজিটিভ বিষয় অনেকগুলো থাকবে। কারণ ইন্ডিভিজুয়াল ওই টি20 ক্যাপ্টেন শুধু লিটন তার টি20 টিমটাতে ফোকাস করবে, আবার লিটন কিন্তু টেস্টেও খেলবে, তখন কিন্তু শান্ত আবার ক্যাপ্টেন্সি করলেও লিটন কিন্তু ওই টিমের মেইন প্লেয়ার। সো এইভাবে করে আমাদের ওই জেলিংটা যেন প্রপারলি ম্যানেজ করা যায়। আবার
আমাদের একটা মানসিকতা আছে যে আমরা ইমোশনাল বা প্রফেশনাল জায়গা থেকে একটু নড়াচড়া করার কারণে আমি হয়তো এক ফরম্যাটের ক্যাপ্টেন, আমি আরেক ফরম্যাটের ক্যাপ্টেনকে একটু ব্যাক করার চেষ্টা করি, এরকম অনেক সময় হয়। যদি হয় সেটা খারাপ, এই জায়গায় প্রফেশনালিজমটা দেখাতে হবে। সো এই জন্য আমার মনে হয় যে সিলেক্টর, ক্রিকেট বোর্ড এবং ক্যাপ্টেন, ডিফারেন্ট ফরম্যাটের ক্যাপ্টেন, তারা এই জায়গাটা যদি প্রফেশনালি ডিল করে, এটার পজিটিভ অনেক কিছু আউটকাম আনা সম্ভব, যেটা হয়তো প্রিভিয়াসলি একটু সমস্যা হয়েছিল। বাট আমি শিওর যে এবার হয়তো বা সেই জায়গাটায় পজিটিভভাবে চিন্তা করলে এই জিনিসগুলো প্রফেশনালি ডিল করা উচিত। আমি আপনার একটা কথা নিচ্ছি হান্নান ভাই, যে আপনি বলেছেন যে যেই ফরম্যাটে যিনি ক্যাপ্টেন্সি করবেন তিনি ওই ফরম্যাটের ডেডিকেটেড প্লেয়ার, মানে ওই ফরম্যাটের স্পেশালিস্ট প্লেয়ার হবেন। কিন্তু আমাদের যে তিনজন ক্যাপ্টেন এখন 3 ফরম্যাটে আছেন তারা সব ফরম্যাট খেলে থাকেন। হ্যাঁ, মেহেদী মিরাজ হয়তো টি-20তে একটু কম, তারপরেও খেলে থাকেন, লাস্ট সিরিজেও তিনি ছিলেন দলে। লিটন দাস 3 ফরম্যাটেই খেলে থাকেন, শান্ত আমাদের 3 ফরম্যাটেরই প্লেয়ার। সো স্পেশালিস্ট প্লেয়ার তো আমরা ক্যাপ্টেন বানাতে পারি নাই। আমাদের স্পেশালিস্ট প্লেয়ার যারা, তারা আসলে একমাত্র মুমিনুল যে টেস্টে ক্যাপ্টেন হয়েছিল, বাট পরে সে কন্টিনিউ করেনি তার পারফরমেন্স বা তার নিজের ব্যক্তিগত কারণে। বাকিরা কিন্তু সব ফরম্যাটেই খেলে, এমন প্লেয়ারই ক্যাপ্টেন হয়েছে সাধারণত। আসলে স্পেশালিস্ট যারা প্লেয়ার আমরা যদি দেখি ফরম্যাট ওয়াইজ, ফর এক্সাম্পল শেখ মাহিদি, আমরা লাস্ট দেখেছি ভাইস ক্যাপ্টেন ছিল, খুব একটা ক্যাপ্টেন্সির এক্সপিরিয়েন্স নেই, তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার বিষয়টা তো ক্রিকেট বোর্ড খুব বেশি নেক্সট টাইম চিন্তা করবে কিনা আমি ডাউট। আপনি যদি দেখেন টেস্টে মমিনুল ক্যাপ্টেন্সি করবে না, স্পেশালিস্ট প্লেয়ার সাদমান ক্যাপ্টেন্সির খুব বেশি ওইভাবে তাকে নিয়ে চিন্তা করা হয় না। সো যারা মেইন প্লেয়ার তারা কিন্তু স্পেশালিস্ট প্লেয়ার হলো, তারা কিন্তু ক্যাপ্টেন্সির জায়গা থেকে আবার ওইটাকে ম্যাচ আপ করতে পারছে না। সো স্বাভাবিকভাবে এমন একজন প্লেয়ারকে চিন্তা করে যে ক্যাপ্টেন্সি করতে পারবে, পাশাপাশি টিমের মেইন প্লেয়ার, দুইটা জায়গায় ম্যাচ আপ করতে গেলে তখন আপনি হয়তো সব জায়গায় মিলাতে পারবেন না। তা না হলে আপনি ফর এক্সাম্পল রিশাদ, এখন আমাদের টি-20 স্পেশালিস্ট আমরা বলি বোলিংয়ের জন্য, রিশাদকে আপনি ক্যাপ্টেন্সি দিতে পারছেন না। তানজিদ তামিমকে আমরা বলি ওয়ানডে এবং টি-20তে মেইন প্লেয়ার, ধারণা করছে ওপেনিংয়ে, তাকেও আপনি ক্যাপ্টেন্সি দিচ্ছেন না, তার এক্সপিরিয়েন্স। সো যাকে আপনি স্পেশালিস্ট চিন্তা করছেন ওই ফরম্যাটের, সে হয়তো তো আবার ক্যাপ্টেন্সির জায়গা থেকে খুব বেশি ওইভাবে চয়েসে আসতেছে না। সো এই জন্য ম্যাচ আপটা করতে পারছে না। সো প্রায়োরিটি ওয়াইজ ওইভাবে দেখা যাচ্ছে যে এক্সপিরিয়েন্স, ক্যাপাবিলিটি এবং ক্যাপ্টেন ম্যাটেরিয়াল সব জায়গা থেকে চিন্তা করে তেমন এমন প্লেয়ারাই সিলেক্টেড হচ্ছে যারা হয়তো 3 ফরম্যাটেই খেলছেন। বাট আমি আসলে একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে চাই। আমার মনে হয় যে একটু ডিফারেন্টভাবে চিন্তা করার সময় এসেছে, স্পেশালি টি-20টা নিয়ে, যেটা আমি অলরেডি ক্রিকেট বোর্ডের সঙ্গে, যেহেতু আমি সিলেক্টেড ছিলাম রিসেন্ট পাস্টে, সবার সঙ্গে ভালো সম্পর্ক, লিপু ভাই, রাজ্জাক, ফাহিম স্যার থেকে শুরু করে সবার সঙ্গে ভালো সম্পর্ক। আমি আমার মতো করে এখনও কথা বলি ওনাদের সঙ্গে। টি-20টা একটু ডিফারেন্টভাবে চিন্তা করার সময় এসেছে, এবং সেই জায়গায় হয়তো ডিফারেন্টভাবে চিন্তার কিছু প্রতিফলন হয়তো সামনে ফিউচারে দেখাও যাবে আমার ধারণা।